আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা বিষয় অনেকদিন যাবৎ মাথায় আসছিল, সেটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে আসলে ইসলামিক যে খেলাফত ব্যবস্থা, এটার অনেকগুলো উপকারের ভিতরে পুরোটাই তো উপকার, পুরোটাই মানুষের সুবিধার জন্য দেওয়া। তো অনেকগুলোর ভিতরে একটা অর্থনৈতিক উপকারও বিষয়টা আমার মাথায় আসছে। সেটা হচ্ছে, দেখেন, যদি জাকাত ব্যবস্থা থাকে তাহলে কথার কথা, যদি কোনো বিজনেস, বড় ধরনের বিজনেস করলো, কেউ কেউ রিস্ক নিল বা ব্যবসা করলো, সে বড় ধরনের লস খাইছে, কথা আজকে সে কোটিপতি, বিকালবেলা সে একদম ফকির হয়ে গেছে। ওই মুহূর্তে কিন্তু সে জাকাত খাওয়ার উপযুক্ত। অর্থাৎ যদি ইসলামিক খেলাফত ব্যবস্থা থাকতো বা এরকম জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে আদায় করা হইতো, তাহলে তার জন্য সে কোনো টেনশন থাকতো না যে আমার টাকা গেছে, কোনো সমস্যা নাই, আমি টাকা গেলে গেতে আমি জাকাতের হকদার। সুতরাং সে ওই রাষ্ট্রীয় ফান্ড থেকে সে জাকাত নিতে পারতো। জাকাত নিয়ে বাস তার ফ্যামিলি চলা বা তার একটা যে খাওয়ার যে বা ভরণ পোষণের যে বিষয়টা, ওই টেনশনটা থাকতো না। তো এটা অনেক বড় একটা পজিটিভ দিক। তো এই জন্য আসলে ইসলামিক খেলাফত ব্যবস্থা যত তাড়াতাড়ি আমাদের দেশে হবে, পৃথিবীতে হবে, ততই আমাদের মুসলমানদের যে শক্তি সামর্থ্য, এবং অর্থনৈতিক বলেন, তারপরে আবিষ্কারের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে আমাদের জন্য অনেক কল্যাণ। তো অনেক ইসলামিক খেলাফত ব্যবস্থাকে ভয় পায়, কারণ ইসলামিক খেলাফত ব্যবস্থা হলে চুরি ডাকাতি করতে পারবে না, এরকমভাবে আরও যত খারাপ জিনিস আছে, মানুষ হত্যা বা জিনা ব্যভিচার, এরকম যা কিছু আছে, এগুলো করতে পারবে না, করলেও অনেক ভয় পাইবে, কারণ এটা শাস্তি ভয়ঙ্কর। তো এই জন্য আসলে যারা খারাপ লোক, যারা চোরবাটপার, তারাই আসলে ইসলামিক খেলাফত ব্যবস্থাকে চায় না। কিন্তু যারা সত্যিকার অর্থেই ইসলাম চায়, তারা ইসলামিক খেলাফত ব্যবস্থার জন্য খুবই আগ্রহী এবং উদ্গ্রীব হয়ে আছে। তো আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করা, যেভাবে হোক পৃথিবীতে যেন ইসলামিক খেলাফত ব্যবস্থা আবার ফিরে আসে। যদিও ইসলামিক খেলাফত সর্বশেষ শেষ হয়েছিল 1924 সালে উসমানী সালতানাত শেষ হওয়ার পরে। তো মোটামুটি 100 বছর হয়ে গেছে। তো এই শতাব্দী ইনশাল্লাহ উত্থানের শতাব্দী, মুসলমানদের উত্থান হবে ইনশাল্লাহ। এতটুকু আমরা পৃথিবীর চারপাশে যে নিউজগুলো দেখতেছি, আর থেকে বোঝা যায় ইনশাল্লাহ আবার ইসলামিক খেলাফত ব্যবস্থা আবার চালু হবে, এটা আমরা আশা করতে পারি। কারণ আফগানিস্তানে অলরেডি ইসলামিক শাসন চালু হয়ে গেছে ইনশাল্লাহ। সোমালিয়াতেও মোটামুটি অনেক, বাংলাদেশের চেয়ে অনেক বড় দেশ এলাকা নিয়ে ইসলামিক ব্যবস্থা চালু আছে। এরকমভাবে আরও কয়েকটা দেশে ইসলামিক পুরা আইন চালু হচ্ছে। এভাবে কিছুদিন আগে সিরিয়াতেও কোরআনের আইন শাসনের জন্য তারা ঘোষণা দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা বলতে পারি এই শতাব্দী ইসলামিক শতাব্দী ইনশাল্লাহ। তো ইসলামিক খেলাফত হলে আমরা সকলেই আর সুফল ভোগ করবো ইনশাল্লাহ, সকলেই তার অধিকার ফিরে পাবে। যদি বাংলাদেশে দুর্নীতি কম থাকতো বা দুর্নীতি না থাকতো, তাহলে দেখা যায় আমরা বিদেশে আসা লাগতো না। কুয়েত বা এরকমভাবে অন্যান্য যে সমস্ত আরব রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটা নাগরিক তার বড় অঙ্কের ভাতা পায়। তো ওই ভাতাটা আমরা পাইতাম, কিন্তু ওই টাকাটাই যেটা আমরা পাইতাম, ওই টাকাটাই গুটি কয়েক লোক যারা রাজনীতির সাথে জড়িত, তারা এই টাকাগুলো মেরে দিচ্ছে। আসসালামু আলাইকুম।